ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আমি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণী সবার মনোযোগ আকর্ষণ করতেছি, বিশেষত বিশ্বের সমস্ত ইমানদার নারী পুরুষ রমণীর এই আমার এই বার্তার মাধ্যমে সবাইকে এদিকে মনোনিবেশ করার জন্য আহ্বান করতেছি, সালাম পরিবেশন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অদম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল বহুমুখী মাদ্রাসার হাদিস ফিকহ তাফসীর যেখানে আছে তফসির বিভাগের আমি মুফাসসির ছিলাম, বর্তমানে অবসরপ্রাপ্ত। ইদানিং আমাদের প্রতিপক্ষ বন্ধু তারেক মনোয়ার সাহেব আমার নিজ কানে শুনছি, উনি বলছেন স্লোগান হলে একটা হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ফালতু স্লোগান। ফালতু কাকে বলে? যার অস্তিত্ব কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই, কিতাবে নেই। ওলামা ইকরাম বুজুর্গান দিন, সাহাবা তাবিন তবে তাবিন যার মধ্যে কোনো প্রকার মতামত পেশ করেন নাই, এরকম একটা ভিত্তিহীন হলে তখন কি বলা হবে? ফালতু। উনি আমাদের প্রতিপক্ষ মুফাসসির কোরআন দাবি করে বিভিন্ন আমি নেটে দেখছি কোরআন শরীফের তফসির করে। এ ব্যাপারে আমি আমাদের বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণীর মনোযোগ আকর্ষণ করতেছি। আমি একটা আয়াত যেটা পড়লাম, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তফসিরের মধ্যে তফসিরে নজরে মাদারকুত তনজিলের মধ্যে আছে এবং জালান শরীফের ৮০ পৃষ্ঠার মধ্যে আছে, যা আরাবিউন বাদা দফনিহি আলাইহিস সালাম ফারামা বিনাফসিহি আলা কবরিহি ওয়া হাসা মিন তুরাবিহি আলা রাসিহি ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ সামিতু ওয়া ক্বাদ উনজিলা আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ক্বাদ যালামতু নাফসি ওয়া জিতুকা ফাস্তাগফিরুল্লাহ যামবি ফাস্তাগফির লি মির রাব্বি। এতটুকু বলে ওই গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসলেন। নবীর ওয়াফাতের পরে, দফনের পরে উনি বারাক্রান্ত হৃদয়ে নবীর কবর শরীফকে, রওজা শরীফকে জড়ে ধরলেন এবং রাসূল পাকের মোবারক রওজার বরকতমণ্ডিত রওজা মোবারকে কিছু মাটি মোবারক তার মাথায় মালিশ করলেন এবং উনি বললেন যে হুজুর, আমি শুনেছি আপনার উপর একটা আয়াত নাজিল হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আলায়া। এখন আমি আপনার দরবারে আসলাম, ওয়াকাদ যালামতু নাফসি জিতুকা ওয়াকাদ যালামতু নাফসি, আমি নিজের আত্মার উপর সীমালঙ্ঘন করেছি, ইস্তেগফারের জন্য, ক্ষমা মাফির জন্য আপনার দরবারে আসছি। যেহেতু আল্লাহ পাক বলেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইমানদার নারী পুরুষ রমণী যখন আত্মার উপর জুলুম করবে আপনার দরবারে আসবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনার দরবারে আসলে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি আপনার কাছে আবেদন করতেছি, দরখাস্ত পেশ করতেছি, পিটিশন করতেছি, আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আল্লাহ দরবারে আমার গুনাহ ক্ষমা প্রার্থনা করতেছি, ওয়াস্তাগফির লি মির রাব্বি, আপনি আমার জন্য আমার রবের দরবারে সুপারিশ করুন। এই বলে উনি নিরাপত্তা পালন করলেন। আগন্তুক গ্রাম্য সাহাবী তাফসিরে মাদারিকাত তনজিলের মধ্যে আছে, নসিফের মধ্যে, জালান শরীফের হাসিয়ার মধ্যে আছে, প্রায় কিতাবের মধ্যে বাইরুল আছে, আপনার তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে। কিছুক্ষণ পরে রহমতুল্লাহ আলমিন নুরানি রোজা থেকে নেদা আসলো, ফনুদিয়া মিন কবরিহি কদ গোফারা লাকা লাহু। এ আগন্তুক সাহাবী, তোমার জীবনের ব্যতিক্রমধর্মী অপরাধ যত প্রকারের বেশ কম হয়ে গেছে, এটা নবী পাক তোমার জন্য সুপারিশ করেছেন, সেই জন্য তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। কদ গোফারা লাকা লাহু, এই সাহেব মাজার রহমতুল্লাহ আলমিন আপনার জন্য সুপারিশ করেছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আগন্তুক সাহাবী, বৌদ্ধ গ্রাম্য সাহাবী এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ বাদা দফনিহি, আমি ইমানদার নারী পুরুষ রমণীর আবার মনোযোগ আকর্ষণ করতেছি। এটা হীন হায়াতের মধ্যে নয়, রাসূলের মোবারক জাহিরি জীবনের মধ্যে নয়। বুঝুন, দুনিয়া থেকে চলে গেছেন, দফন হয়ে গেছেন, এমত অবস্থায় উনি কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। তফসির জালান শরীফের ৮০ পৃষ্ঠার মধ্যেও আছে। তারপরে তফসিরে জালান শরীফের ৩০২ পৃষ্ঠার মধ্যে আছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাদিকুম বাদান
قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنة او يصيبهم عذاب عليم। এই আয়াতের তফসিরের মধ্যেও আছে, হাসিয়ার মধ্যেও আছে। ইমাম আহমদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তফসির সাহাবীর মধ্যে বলেছেন, আমি অদমের কাছে আমার নিজস্ব লাইব্রেরির মধ্যে তফসির সাহাবী আছে। তো আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। আবার সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের হাসিয়ার মধ্যে বুজুর্গানদিন বিভিন্ন রাওয়ায়াতের বরাতের রেফারেন্সে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছেন, বলেছেন যখন তোমরা আযানের মধ্যে নবীর নাম শুনবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমের মধ্যে কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ইয়া রাসূলুল্লাহ আছে। এবং দ্বিতীয় শাহাদাতের মধ্যে বলবেন, রসুলের নামে যখন স্টেটমেন্ট দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যেও সংশ্লিষ্ট পার্শ্বতিকের মধ্যে হাসিয়ার মধ্যে এই রাওয়ায়াতের বরাবরে ইয়া রাসূলুল্লাহর মাধ্যমে নবী পাককে নেদা করার জন্য বলা হয়েছে। প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর নোবেল পুরস্কার, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার উপর নোবেল পুরস্কার। যখন আপনি প্রথম শাহাদাত শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম স্টেটমেন্ট যে রেসালাতের সাক্ষী দিবে। দ্বিতীয় স্টেটমেন্ট আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি ফরিয়াদ করবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার নামে পাকের বিনিময়ে আমার চক্ষু যেন জুড়িয়ে যায়, শীতাতাপ নিয়ন্ত্রিত হই, আমার যেমন আর চাওয়া পাওয়া কিছু না থাকে। এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাত্তানি বিস-সাম'i ওয়াল বাসরি, হে আল্লাহ তোমার নবীর নামে পাক আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে শ্রদ্ধা করেছি, বিদ্যাগুলো চুম্বন দিয়েছি, চোখের মধ্যে আমি মালিশ করেছি, মসে করেছি, এর বিনিময়ে আমার চোখ কানের জ্যোতি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি অবসর লাগুন, একে আমাকে ফায়দাদের উপকার দিন। এই জাতীয় একটা দোয়া আছে। পরিশেষে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি বুখারী শরীফের কিতাবুল জানায়েজ 5ম পারা, বুখারী শরীফ 5ম পারা কিতাবুল জানায়েজ, শিরোনাম হলো আদ-দুখুলু আলাল মাইয়্যিতি বাদাল মাউতি ইদা উদরিজা ফি আকফানিহি। হাদাসানা বিশর ইবনে মুহাম্মাদিন ক্বালা আখবারানা আব্দুল্লাহ ক্বালা আখবারানা মুআম্মারুন ওয়া ইউনুস আনিজ যুহরি ক্বালা আখবারানি আবু সালামাতা আন্না আয়েশাতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহু ক্বালাত আকবালা আবু বকরিন আলা ফারসিহি মিন মাসকানিহি বিসসুনহি হাত্তা নাযালা ফাদাখালাল মসজিদা ফালাম ইউকাল্লিমুন নাসা হাত্তা দাখালা আলা আয়েশাতা ফাতায়াম্মামা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুসাজ্জা বিবুরদিন হিবরাতিন ফাকাশাফা আন ওয়াজহি সুম্মা আকাব্বা আলাইহি ফাকাব্বালাহু সুম্মা বাকা ফাকালা বিআবি আনতা ইয়া নবী আল্লাহ ইলা আখিরিল হাদিস। রহমতুল্লাহ আলামিনের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে মওত এখানে আছে আদ-দুখুলু আলাল মাইয়্যিতি, দাখিল হওয়া, প্রবেশ করা, যিনি দুনিয়া থেকে জাহির হয়াত থেকে চলে গেছেন তার বরাবরে, বাদাল মৌতে মৃত্যুর পরে, ওয়াফাতের পরে, ইদা উজরিয়া ফি আকফানি, রহমতুল্লাহ আলমীর সাথে উনি যোগাযোগ হয়েছে, তখন তাকে একটি এমনি হিবরা নামক এলাকার চাদর দিয়ে আচ্ছন্ন করা হয়েছিল, ডেকে রাখা হয়েছিল। ফাকাশাফা আন ওয়াজহি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বাসভবন সোনা নামক এলাকা থেকে ঘোড়সওয়ার হয়ে আসলেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। এরপরে কারোর সাথে কোনো কথা বললেন না, হাত্তা দাখাল আল আয়েশাতা, আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে যেখানে রহমতুল্লাহ আলামিন ইন্তেকাল করেছেন, ওয়াফাত করেছেন, সেইখানে ঢুকলেন। ফাতায়াম্মামান নবিয়্যা, কারোর সাথে কোনো কথা বললেন না, নবীকে তার লক্ষ্য উদ্দেশ্য, নবী কোথায় দেখতে হুয়া মুসাব্বা বিবুরদিন হিবরাতিন, এমনই একটা চাদরের মধ্যে তাকে ঢেকে রাখা হয়েছে। ফাকাশাফা আন ওয়াজহি, রহমতুল্লাহ আলামিন নূরানি চেহারা মোবারক থেকে ও চাদর উনি খুললেন, মুক্ত করলেন। সুম্মা আকাব্বা আলাইহি, নবীর দিকে মনোনিবেশ করলেন, কোনো কোনো অর্থের মধ্যে নবীকে জড়িয়ে ধরলেন। ফাকাব্বালাহু, রহমতুল্লাহ আলমকে চুম্বন দিলেন। সুম্মা বাকা, রহমতুল্লাহ আলমিন দুনিয়া থেকে এই পর্যায়ে উনি অনেক ক্রন্দন রোদন করলেন। ফাকালা, তিনি নবীকে লক্ষ্য করে বললেন, বে আবি আন্তা ওম্মি, আমার আব্বাজান, আমার মা, আমার সবাই আপনার জন্য নিবেদিত প্রাণ, উৎসর্গ হোক। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া রসুল্লাহ, হে আল্লাহ রসুল। এটা বুখারী শরীফের 164 পৃষ্ঠার মধ্যে আছে। শিরোনাম হলো আদ-দুখুলু আলাল মাইয়্যিতি বাদাল মাউতি ইদা উদরিজা ফি আকফানিহি, কিতাবুল জানায়েজ 164 পৃষ্ঠার জিলদে আব্বল 5ম পারা। এরপরে রহমতুল্লাহ আলমিনের সাথে উনি কথোপকথন করতেছেন, সাইয়েদনা সিদ্দিক আকবর, ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান, আম্মা জান আপনার উপর নিবেদিত প্রাণ হোক, উৎসর্গ। আমি আপনাকে লক্ষ্য করে আবেদন করতেছি, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনি, আল্লাহ আপনার উপর দুইটা মৃত্যু
জমা করবে না, একত্রিত করবে না। এই পর্যায়ে আমি আমাদের বাংলাদেশের ইমানদার নারী পুরুষ রমণী সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, মনোযোগ আকর্ষণ করতেছি। নারায়ে তকবীরে আল্লাহু আকবার, এটা ইমানি স্লোগান। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা ইমানি স্লোগান। কেউ যদি ফালতু স্লোগান হয় তাদের সাথে একমত পোষণ করতে পারতেছি না, যেহেতু কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। এরপরে আমার প্রতিপক্ষ বন্ধু তারেক মনোয়ার সাহেব কী জন্য বলছেন, আমি তার কাছে বিনয়ী সহিত আবেদন করব যে আপনি এই কিতাবগুলো দেখেন, যদি এটার মধ্যে আপনার কোনো আপত্তি থাকে যে আপনার দলিলগুলো প্রামাণ্য দলিল নয়, আমি তার সাথে বসতে রাজি আছি। আমাদের বর্তমান সরকার যেটা আছে, প্রধান উপদেষ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, এর যিনি ধর্ম উপদেষ্টা আছে, ধর্মমন্ত্রী আছে, উনি মুহাদ্দিস আমার জানা অনুযায়ী, উনি আরবিও জানেন, বাংলাও জানেন, ইংরেজি জানেন। ওনার মনোযোগ আকর্ষণ করতেছে আপনি হস্তক্ষেপ করেন। এই জাতীয় যদি নবীর শানে বেয়াদবি করে, সেখানে বরকত আসবে না, সমৃদ্ধি আসবে না, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে, রহমত বরকত স্থিতিশীল অবস্থা থাকবে না। আপনারা আমাদেরকেও ডাকেন, তাদেরকেও ডাকেন। এটা তো কুফরি তর্জমা, যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে এটা কি হবে, ফালতু স্লোগান হবে, কোন হাদিসের পরিপন্থী বললে। সুতরাং এই পর্যায়ে সিদ্ধান্তের জন্য সরকার যদি আমাদেরকে আহ্বান করে, আমরা যাব। তা আমরা ইনশাল্লাহ প্রামাণ্য দলিলের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো। আর যারা বলছেন এরা উল্টো করুক প্রয়োজনে, অথবা আল্লাহর কাছে তওবা করুক। এরপরে যে এই জাতীয় কথা থেকে মানুষকে বলে মানুষকে বিভ্রান্তি থেকে নাজাত মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।